মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ। কেউ মনে মনে, আবার কেউ নিজের চাওয়া উচ্চারণ করে কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে জানিয়েছেন আরজি। রোববার সকাল ৯টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। ১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। পাপ থেকে মুক্তি, ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক আর সামাজিক জীবনে শান্তি কামনা করেন ধর্মপ্রাণরা। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেয়াদবি করে, এই জন্য আমরা আসিছি। আমাদের ইমান আমল যাতে ঠিক করতে পারি, এমনকি আল্লাহ পাক থেকে মাপ চাইতে পারি, এ নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দরবারে আমরা দোয়া চাই আর কি। আল্লাহর কাছে বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন। পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়, বিশেষ করে মুসলমানরা যারা দিশেহারা অবস্থায় আছে তারাও যেন শান্তি পায়, পুরা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। আল্লাহ সকলকে ভালো বসিরত রাখুক। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। আল্লাহ সকলের জীবন যাপন আল্লাহ ভালো করে দেখ। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। গত কয়েকদিনে এখানে যে মেহনত করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।